আজ আমরা নিয়ে এসেছি রেলওয়ে গ্রুপ ডি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 33 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 5/9/2022-এর শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 32টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে 3 এবং -7 হলো দ্বিঘাত সমীকরণের বীজ, তাহলে দ্বিঘাত সমীকরণটি হলো কত? তো আমরা কি জানি যে আলফা আর বিটা যদি সমীকরণের বীজ হয়, সেক্ষেত্রে সমীকরণটা কী হয় না x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স হয়, তারপর হচ্ছে আলফা বিটার গুণ হয় ইকুয়াল টু হচ্ছে 0। তো এখানে তাই করবো আমরা x² মাইনাস 3 -7, এখানে একটা এক্স আছে, 3 ইন্টু হচ্ছে -7 ইকুয়াল টু হচ্ছে এখানে 0। এখানে পাচ্ছি এই -4, তাহলে x² পাচ্ছি এখানে আমরা 4x মাইনাস 21 ইকুয়াল টু হচ্ছে 0। এখানে অপশান কোনটা হচ্ছে আমাদের? অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, অপশান ডি। পরের প্রশ্ন কি বলছে এখানে, যদি এটা ভগ্নাংশের লবকে 10% বাড়ানো হয় এবং হরকে 5% কমানো হয়, তাহলে ভগ্নাংশটা হয় কত না 4/5। তাহলে বলছে প্রকৃত ভগ্নাংশ কত? ধরলাম x/y হচ্ছে এখানে আমাদের প্রকৃত ভগ্নাংশ। এখন কি হচ্ছে না, এক্সকে আমি 10% বাড়াচ্ছি, মানে 110/100 হচ্ছে, আর ওয়াইটা কী হচ্ছে আমি কমাচ্ছি, কত হচ্ছে না 95 হচ্ছে এখান থেকে আমাদের 100 সমান কত পাচ্ছি এখান থেকে আমরা 4/5 পাচ্ছি। তাহলে এখান থেকে x/y-এর মান কত? এখান থেকে না 4/5 ইন্টু 95 হচ্ছে 110, 5 দিয়ে কালো হচ্ছে এখানে আমরা 19, 2 দিয়ে কালো হচ্ছে আমরা 2, এখানে কালো হচ্ছে আমরা 55। তো আর তো যায় না, 38 হচ্ছে 55, এটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন তাহলে বলছে এটি আয়তক্ষেত্রের ক্ষমতর বাহু, বলছে দীর্ঘতর বাহু অপেক্ষা 10 সেমি কম, এটির ক্ষেত্রফল এটির পরিসীমার সংখ্যা মানে 6 গুণ, এটির বৃহত্তর বাহু দৈর্ঘ্য কত? আমি ধরলাম এখানে বৃহত্তর বাহু দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে x, তাহলে এখান থেকে স্মলার বাহুর ক্ষেত্রে কত হবে না x - 10। এখন বলছে এটির ক্ষেত্রফল, তাহলে x ইন্টু x - 10, এটার ক্ষেত্রফল সমান সমান পরিসীমার সংখ্যা মানে 6 গুণ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ x প্লাস x - 10, এটা হচ্ছে আমার পরিসীমা, তার হচ্ছে 6 গুণ। ঠিক আছে, তো আমরা এখান থেকে গুণটা করি, x² মাইনাস পাচ্ছি এখান থেকে আমরা 10x, আর এখানে পাচ্ছি আমরা 2x, আর 2 হচ্ছে এখান থেকে 12 রয়েছে, 2 আর 6 কত না 12, 12 দুগুণ হচ্ছে এখান থেকে আমাদের 24x, আর এখান থেকে 12 10 হচ্ছে এখান থেকে 120। তাহলে এপারে গেলে বিয়োগ করলে পাচ্ছি এখানে আমরা 34x পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 120 প্লাস 120 ইকুয়াল টু হচ্ছে 0। তো এটাকে যদি আমরা এখান থেকে ভাঙি, তাহলে কী পেতে পারি? এখান থেকে আমরা 12 10-এ তো হবে না, 12 10, 2 ইন্টু 2 ইন্টু 3, আর এখান থেকে পাচ্ছি আমি 2 ইন্টু 5। তো এখান থেকে আমরা পাচ্ছি 12 দুগুণে 24, 5-এ হবে না, 5 দুগুণে 10, 30 4, 30 4 ভাঙলেই তো হয়ে যাবে এটা 30x, আর এটা হচ্ছে আমাদের থেকে -4x প্লাস হচ্ছে এখান থেকে 120। তাহলে এখান থেকে দুটো ফ্যাক্টর পাচ্ছি, একটা হচ্ছে x - 4, আর একটা পাচ্ছি এখান থেকে আমরা x - 30 = 0। এখন দেখো x এর মান তো 4 হতে পারে না, x এর মান 4 হলে তাহলে -10 করলে কী করে হবে? তাহলে x এর মানটা কত হবে এখান থেকে না 30, অর্থাৎ এখানে বৃহত্তর বাহু দৈর্ঘ্য কত হবে এখান থেকে না 30 হবে, 30 মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 3টে পাইপ ABC আর ট্যাঙ্কে 5 ঘন্টা, 8 ঘন্টা এবং 12 ঘন্টায় ভর্তি করতে পারে যতক্ষণে। যদি সমস্ত পাইপকে একই সময়ে খোলা হয়, তাহলে ট্যাঙ্কটা ভর্তি হতে কত সময় লাগবে? তাহলে A টাইম নিচ্ছে কত না 5 ঘন্টা, B টাইম নিচ্ছে কত এখান থেকে না 8 ঘন্টা, আর C টাইম নিচ্ছে কত এখান থেকে না 12 ঘন্টা। 5 8 12, 5 এখান থেকে 8 মানে 3টে 2 নিয়ে নিলাম, আর এখান থেকে আমাদের নেওয়ার মতো আর কি পড়ে আছে না 3 নেওয়ার আছে। তাহলে 15 আর 8 হচ্ছে এখান থেকে 120। তাহলে এখান থেকে আমি ABCDগুলো কত পাবো? 5 24-এ এইটা, 8 15 হচ্ছে এইটা, আর C হচ্ছে কত এখান থেকে না 10। 3টে পাইপে একসাথে খোলার টাইম কত লাগবে? রিকোয়ার্ড টাইম ইকুয়াল টু কী হবে? মোট কাজ বসে ওপরে, তলায় বসে এখানে টোটাল এফিসিয়েন্সি 24 প্লাস 15 প্লাস হচ্ছে এখান থেকে 10, 39, আর 10-এ হচ্ছে এখান থেকে আমাদের 49। তাহলে 120 বাই হচ্ছে 49, 49 দুগুণ হচ্ছে 98, মানে 2 আর ওদিকে 20 মানে 22 পাচ্ছি। তাহলে 2 পূর্ণ 22-এর 49 এত সময় লাগবে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, নিচের গ্রাফ অনুযায়ী বলছে 3টে কোম্পানির মোট খরচ সমস্ত বছর মিলিয়ে কোম্পানি বি এর মোট খরচের কত শতাংশ 2018 সালে। 2018 সালে 3টে কোম্পানির মোট খরচ, 3টেকে যোগ করি আমরা, তো এখান থেকে 7 2 9 6 15 5 হাতে রয়েছে এখানের মধ্যে 1, 8 3 11, আর 1-এ হচ্ছে 12, 12 সাথে হচ্ছে এখান থেকে 19-এর 9 হাতে রয়েছে আমাদের এখানে 1, 4 4 8 3 11, 1-এ হচ্ছে এখান থেকে 12, 1295 হচ্ছে এখানে আমাদের কোম্পানির মোট খরচ সমস্ত বছর মিলিয়ে বি এর মোট খরচের, বি হচ্ছে এইটা। তো এখানে যোগ করতে হবে 0 7 8-এ 15 15, 2 হচ্ছে 17 17 6 23-এ 3 হাতে রয়েছে এখান থেকে আমাদের 2,
আচ্ছা এই 2 আর 2 হচ্ছে 4, 4 9 হচ্ছে 13, 13 3 হচ্ছে 16, 16 2 হচ্ছে এখান থেকে 18 8, হাতে রয়েছে এখান থেকে 1, 2 1 হচ্ছে 3 আর 1 হচ্ছে 4, 4 8, 4 12, 4 হচ্ছে এখান থেকে 16, 1683 আর এখানে হচ্ছে 1295 ইন্টু হচ্ছে এখান থেকে 100, তো 12950 এখানে পাচ্ছি 1683, তো 7 দিয়ে তো যাবেই কারণ এটা দেখতেই পাচ্ছি সব জায়গাতে 7 আছে। 1683 ইন্টু হচ্ছে 7, 323 1, হাতে রয়েছে 2, 56 2 হচ্ছে 58 8, হাতে রয়েছে এখান থেকে 5, 7 112 আর 5 হচ্ছে 117, 11781, এটা হচ্ছে আমার 7 দিয়ে যাচ্ছে। তো এখানে পাচ্ছি আমি 9 আর 1 9 6, হাতে 8 1 আর এখানে পাচ্ছি আমি 1, ঠিক আছে 11690, তো 11690 মানে তাহলে এটা কিন্তু প্রায় আমাদের 7-এর কাছাকাছি যাওয়া উচিত, অর্থাৎ কমসে কম 76.9-এর কাছাকাছি বা 77-এর কাছাকাছি যাওয়া উচিত। তো একদম ক্লোজ টু এইটা, তার মানে 76.9 দেখো অপশানে কী আছে দেখো 78 তো হবে না, 75 হবে না, 77.32 মানে অনেকটা বেশি। আমি বলছিলাম যে 76.9-এর কাছাকাছি বা 77-এর কাছাকাছি একদম, তো সেক্ষেত্রে কিন্তু একমাত্র অপশান সিটাই হচ্ছে এখানে আমাদের পারফেক্ট, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এখানে বলছেন দোকানদার ধার্যর উপর যে 20% এবং 15% কমিয়ে ছাড় দেওয়ার পর 57120 টাকার দ্রব্য বিক্রি করে, কোনো ছাড় দেওয়া না হলে তার 12% লাভ হতো, দ্রব্যটার ক্রয় মূল্য কত? ধরলাম এখানে এমপি হচ্ছে ধার্য মূল্য, তার উপর দেখো বলছে 20% ছাড় মানে 80/100, তার মানে বলতে পারি এটা 4/5 বলতে পারি। আর একটা ছাড় কত না 15% ছাড়, তার মানে 85/100, তার মানে পাচ্ছি এখান থেকে আমরা 17/20 সমান কত এখান থেকে না 57120, তলায় হচ্ছে এখান থেকে আমাদের 100। এখন এই 100 আর এই 100 এখান থেকে কাটাকুটি হয়ে যায়, 4 দিয়ে কাটা পাচ্ছি আমরা 4 1 4 পাচ্ছি এখান থেকে আমরা 1 7 4 4 হচ্ছে 16 পাচ্ছি এখান থেকে আমরা 1 1 4 2 8 4 8 32, এখান থেকে 14280, তাহলে এমপির মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা 17, আর এখানে 8-এ পাচ্ছি হচ্ছে 136, 6 8 মানে পাচ্ছি এখানে আমরা 840, এটা হচ্ছে আমার ধার্য মূল্য। এখন দেখো বলছে যদি কোনো ছাড় দেওয়া না হয় তাহলে তার 12% লাভ হয়, ছাড় যদি না দেয় তাহলে এমপি যা হবে এসপি তাই হবে, তাহলে এসপির ওপর কিন্তু তার 12% লাভ হচ্ছে, মানে বিক্রি করে কিন্তু 12% লাভ হচ্ছে, তাহলে সিপি কত হবে, তাহলে 840-এর ওপর হচ্ছে এখানে কত না 100 হচ্ছে 112, ঠিক আছে। 4 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 21, এখানে পাচ্ছি আমি 4 2 8 4 8 32, 7 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 30, আর এখানে পাচ্ছি আমি 4 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 25, তাহলে 3 পজিশন কত হচ্ছে এখান থেকে 75750 হচ্ছে এখানে আমাদের দ্রব্যটার ক্রয় মূল্য। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো, অনু বিনির বলছে এখানে 4 গুণ দক্ষ, একসাথে তারা একই কাজ 12 ঘন্টায় করতে পারে, অনু একা কাজটা কত ঘন্টা শেষ করবে? তাহলে বিনি যদি 1 হয় এফিসিয়েন্সি, তাহলে অনু হচ্ছে কত এফিসিয়েন্সি হবে 4 হবে, তাহলে একই কাজ 12 ঘন্টায় করতে পারে, তাহলে মোট কাজের পরিমাণটা কত হবে? তাহলে টোটাল এফিসিয়েন্সি 4 + 1 ইন্টু টোটাল সময় কত না 12, তাহলে 5 12 কত হচ্ছে না 60 হচ্ছে। এখন অনুর ক্ষেত্রে একা কাজ করতে কত সময় লাগবে, রিকোয়ার্ড টাইম কী হবে? মোট কাজ বসে ওপরে, অনুর এফিসিয়েন্সি পড়বে নিচে, তাহলে এখানে পাচ্ছি আমরা 15 আওয়ার্স, অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে, একটা তথ্যের মোড বলছে মিন অপেক্ষা 16.2 বেশি, তাহলে মোড মিডিয়ানের থেকে কত বেশি হবে? তাহলে দেখো মোড মিন অপেক্ষা বেশি মানে মোড থেকে যদি আমি মিনটা বাদ দিয়ে দিই তাহলে পাচ্ছি এখান থেকে আমরা 16.2, তাহলে এখান থেকে মোড ইকুয়াল টু কী বলতে পারি না মিন প্লাস হচ্ছে এখান থেকে কত না 16.2। এখন আমরা কী জানি সম্পর্ক জানি, কী সম্পর্ক না মোড ইকুয়াল টু হচ্ছে এখান থেকে 3 মিডিয়ান মাইনাস 2 মিন, ঠিক আছে, এটা হচ্ছে সম্পর্ক। তো আমরা এক কাজ করি, এইখানটাতে আমরা কি লাগবে, এখানে আমাদের মোড আর মিডিয়ান লাগবে, তাহলে এখানে মিনের মধ্যে মিনের সাথে সম্পর্কটা আমরা রিপ্লেস করে দেবো। তাই কাজ করি মঞ্চ এইটাকে এপারে পাঠিয়ে দিই, এটাকে এপারে পাঠিয়ে দিতে হয়ে যাবে, তাহলে 3 মিডিয়ান মাইনাস 2 মিন মানে হচ্ছে মোড মাইনাস 16.2। এখন এখানে দুটো মুড আছে আর এখানে একটা, তাহলে এপারে গেলে কত হবে না 3টে মুড হবে, আর এখান থেকে 3 মিডিয়ানটা এবার নিয়ে চলে যাচ্ছি, তাহলে এখানে পড়ে থাকবে কত না 2 ইন্টু এইটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 2 ইন্টু 16.2, তাহলে 3 কমন তুললে তাহলে এখান থেকে মোড মাইনাস মিডিয়ান দরকার আমার, এখান থেকে সেটাই পেয়ে যাচ্ছি, এখান থেকে কত হবে 2 ইন্টু 16.2 বাই হচ্ছে 3 দিয়ে গেল হচ্ছে এখান থেকে আমরা 5.4, তাহলে অ্যান্সার হচ্ছে এখান থেকে 10.8, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, কোন নির্দিষ্ট মূলধন বলছে 8 বছরের সরল সুদ হয় মূলধনের 11/25 অংশ, তবে বার্ষিক সুদের হারটা কত হবে? তো
দেখো এইটা হচ্ছে আমি যদি 1 ধরি আমার মূলধন, তাহলে মূলধনের 11/25 হচ্ছে এখানে আমাদের সুদ, এটা হচ্ছে আমার আই। PRT/100 ফর্মুলা লাগালে পির মান এখানে আমি ধরলাম 1, তাহলে এখানে আর এর মানটা কত হবে, আরটা আমাদের এখান থেকে বার করতে হবে। টিটা হচ্ছে এখানে আমার 8 বছর, তলায় হচ্ছে আমাদের এখানে 100। 25 দিয়ে কালো পাচ্ছি আমরা 4 দিয়ে কালো হচ্ছে আমাদের 2, তাহলে আর এর মানটা পাচ্ছি এখানে আমরা 11/2, তার মানে হচ্ছে 5.12%। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 14 সেমি ব্যাস বিশিষ্ট একটা গোলকের সমগ্র দলের ক্ষেত্রফল কী হবে? তো এখান থেকে কী হবে না, 4πr²। ঠিক আছে, তো এখান থেকে 4 × 22/7। তো এখান থেকে ব্যাসার্ধটা কত হবে না, 14/2, মানে এখান থেকে 7 হবে। তাহলে 7 × হচ্ছে 7, 7 7 কাটে এখান থেকে, 4/22 হচ্ছে এখান থেকে 88, 88 × 7, 7 56, 6 5 56, আর 5 হচ্ছে এখান থেকে 61, 616 বর্গ সেমি। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, আয়তঘনকের আয়তন নির্ণয় করা, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া রয়েছে। কী হবে এখান থেকে? তো দেখো জাস্ট এটা গুণ করলেই তো হয়ে যায়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, 5 4 20, আর 3 কত হবে না, 60 হবে। তো 60 ঘনসেমি হচ্ছে এখানে আমাদের আয়তঘনকের আয়তন। পরের প্রশ্ন, 64 হচ্ছে 25, তার পাওয়ারে আছে এখান থেকে -3/2, 2/5 তার পাওয়ারে আছে কত এখান থেকে না 4, আর এটা ভাগ রয়েছে কিউব রুট অফ, এখানে কত কিউব না, এটা 5 রুট অফ কত না 32 পাওয়ারে হচ্ছে এখান থেকে -3। ঠিক আছে, তো দেখো 64 মানে কী লিখতে পারি এখান থেকে আমি 2⁶ লিখতে পারি, তাই না? 5 হচ্ছে 32 হয়, 6 হলে 64 হয়, আর এখান থেকে 5-এর আমি স্কোয়ার লিখতে পারি, এটাকেই তাই করতে হবে এখান থেকে আমাদের। তো এখান থেকে 2⁶ মানে 6 × হচ্ছে -3/2, আর 25 মানে হচ্ছে 5-এর স্কোয়ার, স্কোয়ার অফ -3/2, আর এখান থেকে 2⁴, এখানে হচ্ছে আমাদের 5⁴ ভাগ এটা, তার মানে এই যে এখানে রয়েছে, তার মানে কী বোঝাচ্ছে এটা না, 32-এর পাওয়ার হচ্ছে -3/5 বোঝাচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা, তো এখান থেকে দেখো আমরা এখান থেকে কী পাচ্ছি, এটা কাটলে পাচ্ছি 3, তাহলে 2⁴ হচ্ছে -9 পাচ্ছি এখান থেকে আমরা, আর এটা কাটলে পাচ্ছি আমরা 5⁻3, যেটা উপরে উঠলে হয়ে যাবে কত না 3 হয়ে যাবে। 2⁴ যেটা মানে থাক, এখানে হচ্ছে 5⁴ যেটা মানে থাক, 32 মানে কত না 2⁵ বোঝায়, তাহলে -3/5, 5 5 কাটলে এখান থেকে -2/3। তাহলে দেখো ভাগ মানে কী হয়ে যাচ্ছে, এটা ইন্টু হয়ে 1/, হয়ে যায় এটা। ঠিক আছে, তাহলে এটাকেই আমি ওপরে তুলতে পারি। ঠিক আছে, ওপরে তুললে কত হয় দেখো, আচ্ছা উপরে উঠুক এটা, দেখো তলায় কিন্তু আমার একটা 5 এখান থেকে কাটলে একটা 5 এখানে পড়ে থাকছে। ঠিক আছে, আর ওপরে দেখো কী পড়ে থাকছে আমার এখান থেকে -9 4, তাহলে -9 + 4, আর এই -3 ওপর তুললে কী হবে না, এখানে +3 হয়ে যাবে। তাহলে 7 মানে মাইনাস থেকে এখান থেকে পড়ে থাকবে কত না 2⁻² হচ্ছে -2 পড়ে থাকবে, আর তলায় হচ্ছে 5। এখন এটা মানে কী বোঝায় না, 1-এর 4, তলায় একটা 5 আছে, মানে 1-এর 20 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা সাবধানে করতে হবে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা শহরে বলছে বর্তমান জনসংখ্যা হচ্ছে এত, এটি ক্রমিক 2টি বছরে এত % এবং এত % বৃদ্ধি পায়, কিন্তু তৃতীয় বছরে বলছে 22% হ্রাস পায়। তৃতীয় বছরের শেষে জনসংখ্যা কত হবে আমাদের বার করতে হবে। 15,625 প্রথমে বৃদ্ধি পাচ্ছে, মানে 108 হচ্ছে 100, তারপরটাও কত হচ্ছে না 112 হচ্ছে এখান থেকে আমাদের 100, তারপর হচ্ছে হ্রাস পাচ্ছে কত হচ্ছে এটা না আমাদের 78 হবে, 78 হচ্ছে 100। তো এটাকে আমাকে এখানে হিসেব করে বার করতে হবে, 15625। তার মানে দেখো এটা কিন্তু আমাদের 25, 3টে 25 গুণ করলে তো এটা হয়। ঠিক আছে, এইটা হয় 3টে 25 গুণ করলে, 25 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 4, এই 25 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 4, এই 25 দিয়ে কালো আমরা এখান থেকে 4 পাচ্ছি। তো 4 মানে এখানে পাচ্ছি আমি 27 পাচ্ছি, 4 দিয়ে কালো পাচ্ছি আমরা 4 দুগুণে 8 পাচ্ছি, এখান থেকে আমরা 4টা প্রতি মানে 28 পাচ্ছি, তাই তো। আর এখান থেকে কত পাচ্ছি আমরা 4 দিয়ে কালো পাচ্ছি, এতে আমরা 7 পাচ্ছি। তো এটাকেই গুণ করে দিই আমরা, 7 × হচ্ছে 78, 78 আর 7-এর গুণ করলে পাচ্ছি আমরা এখানে 7 56 6, হাতের হচ্ছে এখান থেকে 5 49, আর 5-এ হচ্ছে এখান থেকে আমাদের 54, 5 4 6 আর হচ্ছে 27-এর গুণ। তো এখান থেকে আমরা এক কাজ করি, 5 4 6 × 20 + 7 করে দিই, তো 0 এখান থেকে 92, 10 9 2 0, 10 9 2 0, আর এখান থেকে 7-এর গুণ করলে পাচ্ছি আমরা 6 42 2, হাতে রয়েছে এখান থেকে 4, 4 7 28, আর 4 32 2, হাতে রয়েছে 3, 5 7 35, আর 3 হচ্ছে এখান থেকে 38। তো এখান থেকে পাচ্ছি আমি কত না 2 পাচ্ছি, এখান থেকে 4, এখান থেকে 7 14742, মানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন, একটা ওয়াশিং মেশিনের ধার্য মূল্য হচ্ছে এত,
এটিকে রিটেলারের কাছে পরপর এত % ছাড় দিয়ে বিক্রি করা হয়। রিটেলার গ্রাহককে আবার 25% ছাড় দেওয়ার পরও 20% লাভ করতে চায়। ওয়াশিং মেশিনের ধার্য মূল্য কত স্থির করা উচিত? দেখো এমনিতে মেন দামটা কত ছিল 13,200, যখন রিটেলারের কাছে কিন্তু বিক্রি করা হচ্ছে দুটো ডিসকাউন্ট দিয়ে, তাহলে 13,200টা কমে কত হচ্ছে এখানে, প্রথম হচ্ছে 25% মানে 75/100, 75/100 মানে দেখো মুখোমুখি হওয়া উচিত খানিকটা, 25 দিয়ে কালো আছে এখানে আমরা 3/4, ওকে। 15% ছাড় মানে কত না 85/100, মুখে কালটা কত পাচ্ছি আমরা এখান থেকে 17 হচ্ছে এখান থেকে 20। আচ্ছা আগে আমি এই দামটা হিসেব করে নিই একটু, 0 এখান থেকে কাটে, 4 2 হচ্ছে এখান থেকে 8, 8 দিয়ে কাটাকুটি কি যায়, এটা 8 দিয়ে কাটলে 8-কে পুরোটা কাটি দেখি, যাওয়া তো উচিত, 8-কে 8 যাচ্ছে এখান থেকে 5 2, ঠিক আছে, এখান থেকে 6 8 48, 4 5 8 40, তাহলে 165 ইন্টু হচ্ছে 51। আচ্ছা এটা এখন গুণটা করতে হবে, তো 3 দিয়ে গুণ করে পাচ্ছি এখান থেকে 495 পাচ্ছি, ইন্টু হচ্ছে 17, 5 17 25, 5 হাতের হচ্ছে এখান থেকে 8, 9 17 হচ্ছে এখান থেকে 153, আর 8 হচ্ছে 161, 1 হাতের হচ্ছে এখান থেকে 16, 4 17 68, আর 16তে পাচ্ছি এখান থেকে আমরা 74, 10 হচ্ছে এখান থেকে 84, 84 মানে হচ্ছে 8415 হচ্ছে এই দামটা দিয়ে কিন্তু রিটেলার কিনছে। আমি ধরলাম এবার ধার্য মূল্য কত হওয়া উচিত, আমি ধরলাম যে 8415 প্লাস হচ্ছে এক্স, এটা হচ্ছে আমার ধার্য মূল্য হওয়া উচিত, ঠিক আছে। কি বলছে এবার দেখো 25% ছাড় দেওয়ার পরও 20% লাভ করতে চায়, তার মানে এইটার ওপর ছাড়টা কত 25%, অর্থাৎ 75/100 হওয়ার কথা, অর্থাৎ 3/4 হওয়ার কথা, ঠিক আছে। এখন এটা হলে কি হবে, এটা হবে এবার এসপির সাথে সমান হবে, এটা এসপিটা কত হবে না যে টাকায় কিনেছে তার উপর আবার 20% লাভ, তাহলে 8415 তার উপর হচ্ছে 120/100, 120/100 মানে কী বোঝাচ্ছে এখান থেকে 6/5 বোঝাচ্ছে এখান থেকে, ঠিক আছে। তো এটাকে এবার কাটাকুটি করে একটুখানি ঠিক করে নিতে হবে, 3 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 2 পাচ্ছি, এখান থেকে আমরা আর কিছু কাটাকুটি নেই, 5 দিয়ে গুণ করতে হবে, এটা 5 ইন্টু 8415 প্লাস হচ্ছে এখান থেকে 5x, আর এখান থেকে 8 ইন্টু 8415, তো এখান থেকে এক্সের মানটা কত পাবো, এখান থেকে 5x থাক, 8415 এপারে গেলে কমন তুললে পাচ্ছি এখান থেকে আমরা 3 পাচ্ছি, কারণ 8 আর 5 থেকে বের করা হয় 3, 5 দিয়ে কালো আছে আমাদের থেকে 5 16 হচ্ছে 80, 5 8 40, 5 3 15, তাহলে এক্সের মানটা পাচ্ছি আমরা 3 3 9, 3 8 24 4 হাতের 2, 3 16 48 আর 2 হচ্ছে এখান থেকে পাচ্ছি 50, 5049, তাহলে ধার্য মূল্য কত হবে না 8415 তার সাথে হচ্ছে 5049 যোগ হচ্ছে, তো এখান থেকে 64 তো এমনিতেই আসছে, আর এখানে পাচ্ছি আমি কত না 13464, এটা হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান বি। একটু ক্যালকুলেটিভ আছে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এবার যদি এবিসিডি হয় রম্বস, কোন এসিবি যদি 40 হয় তাহলে কোন এডিবির মানটা কত হবে এখান থেকে, তো আমি এরকম একটা রম্বস ধরে নিচ্ছি এ বি সি ডি, যেখানে এটা হচ্ছে আমি ও ধরছি, তাহলে এই যে কোনটা বলেছে এখান থেকে এসিবি কোনটা কত বলেছে এখান থেকে 40 বলেছে, তাহলে এখান থেকে আমাদের এডিবির মানটা এখান থেকে কত হবে, এই মানটা কত হবে, দেখো এটা হচ্ছে ও, তাহলে দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে, তাহলে দেখো 90 থেকে 90 আর 40 যোগ করলে হচ্ছে এখান থেকে 130, তাহলে এটা কত হবে না 180 থেকে 130 বাদ দিলে কত পাচ্ছি এখান থেকে আমরা না 50 ডিগ্রি পাচ্ছি, তাহলে এটা হচ্ছে 50, এখন এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে, ঠিক আছে। এই দুটো পরস্পর সমান্তরাল সরলরেখা, মাঝখানে ভেদক, সেক্ষেত্রে এই কোণ আর এই কোণ সেম হবে, তাহলে এখান থেকে এডিবির মানটা কত হবে, এডিবির মানটা হবে এখান থেকে 50 ডিগ্রি, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 3টে পেন 2টো পেন্সিলের দাম হচ্ছে এত, 2টো পেন 500 দাম হচ্ছে এত, তাহলে 5টা পেন 3টে পেন্সিলের দাম হবে কত। 3টে পেন, তো আমি এক কাজ করি, পেনটাকে পি লিখছি আর পেন্সিলটাকে আমি এখান থেকে পিসি লিখছি, তাহলে 3p + 2pc ইকুয়াল টু কত না 53, একইভাবে 2টো পেন আর হচ্ছে 5টা পেন্সিল 5pc কত হচ্ছে এখান থেকে না 50 হচ্ছে, তো এক কাজ করে আমরা এখান থেকে সমাধান করবো, তাহলে এখান থেকে আমরা সরাসরি এটাকে 2 দিয়ে আর এটাকে 3 দিয়ে গুণ করি, তাহলে কত পাচ্ছি আমরা এখান থেকে 6p + 4pc ইকুয়াল টু হচ্ছে 106, এখানে পাচ্ছি আমি 6p প্লাস এখানে পাচ্ছি আমি 15pc সমান পাচ্ছি এখান থেকে আমরা 150, তাহলে বিয়োগ করলে পাবো এখান থেকে সঙ্গে সঙ্গে বিয়োগ করবো, এখানে পাবো হচ্ছে -11 আর এখানে পাবো হচ্ছে -44, মাইনাস কাটে, তাহলে পিসির মানটা হচ্ছে 44/11 মানে হচ্ছে 4, এবারে এই জায়গাতে বসিয়ে দাও, তাহলে 3p প্লাস এখান থেকে 8 পাচ্ছি সমান হচ্ছে 53 সমান হচ্ছে 53, তাহলে 8 দিয়ে বিয়োগ করলে পাচ্ছি 45, তাহলে পির মানটা পাচ্ছি কিন্তু আমরা 15, তাহলে এক একটা পেনের দাম হচ্ছে 15, পেন্সিলের দাম হচ্ছে এখান থেকে 4 টাকা। এখন কি চাইছে 5p + 3pcর দামটা কত,
5p মানে হচ্ছে 5 ইন্টু 15, আর এখান থেকে 3 ইন্টু পিসি মানে 3 ইন্টু 4, তাহলে 75 আর 12তে পাচ্ছি এখানে আমরা 87 রুপিস। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এক্সের পাওয়ারে আছে এখান থেকে বি, তার তলায় আছে এখানে এক্সের পাওয়ার হচ্ছে সি, তার উপরে আছে কত পাওয়ারটা, বি প্লাস সি। একইভাবে এক্সের পাওয়ার আছে সি, এখানে আছে এক্সের পাওয়ারে এ, এর উপরে আছে কত না সি প্লাস এ, সি প্লাস এ। একইভাবে এখানেও কত আছে না এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার বি, ওপরে আছে এখান থেকে এ প্লাস বি। এখন দেখো এই পাওয়ারটা উপর হলে কী হয় না মাইনাস হয়ে যায়, তাহলে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি। একইভাবে এখানে কী হবে না সি মাইনাস এ ইন্টু হচ্ছে সি প্লাস এ। একইভাবে এখানে কত হবে না এ মাইনাস বি আর হচ্ছে ইন্টু হচ্ছে এ প্লাস বি। তাহলে এক্সের মানটা কী হবে এখান থেকে না বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই পাওয়ারটা যোগ হয়ে যাবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে কত হবে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সব কাটাকুটি করলে এখানে এক্স টু দি পাওয়ার 0 থাকে, সমান কত হবে না 1। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটি সদস্য ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত কত না 2:3, যদি ক্ষুদ্র ত্রিভুজের ক্ষেত্রফল হয় 48, তাহলে এখানে বলছে বৃহত্তর ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে। তো ধরলাম ছোটো ত্রিভুজটার ক্ষেত্রে ধরলাম হচ্ছে ডেল্টা এস, আর বড় ত্রিভুজের ক্ষেত্রে ধরলাম ডেল্টা লার্জ, ঠিক আছে ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফলের রেশিওটা কী হয়, সবসময় যে অনুরূপ বাহু যেগুলো হয় তার সাথে তার স্কোয়ারের সাথে এটা কিন্তু সমান হয়ে যায়। দেখো এখানে বলছে এইটা ফার্স্টে এইটাকে বলছে মানে তাহলে এইটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়, তাহলে দেখো ছোটোর ক্ষেত্রে কী হবে এখানে 4/9 হয়ে যাবে, আর কিছুই না। ক্ষেত্রফল রেশিও কী হবে, তাদের যে বাহুর অনুপাত দেওয়া আছে তাদের স্কোয়ারের সাথে এটা সেম হয়। এখন এটার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে কত না 48, আর ডেল্টা এলটা এখান থেকে বার করতে হবে 4/9, চারদিকে হচ্ছে এখান থেকে 12, তার ডেল্টা এল কত হবে এখান থেকে না 108, তার বৃহত্তর ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে না 108 বর্গ সেমি। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 4.49 এটাকে আমি 4.5 ধরতে পারি, ভাগ হচ্ছে 1.5 ধরতে পারি, 3.33 আর হচ্ছে এখান থেকে ইন্টু 3 করলে পাচ্ছি আমি 9.99, প্লাস হচ্ছে এখান থেকে 4.5 ধরতে পারি এটাকে আমি। এখন এখান থেকে পাচ্ছি আমি 3, এখান থেকে পাচ্ছি আমি এটা ধরো 10, আর এখানে পাচ্ছি ধরো 4.5, তাহলে 7.5 বিয়োগ করলে পাচ্ছি এখানে আমরা -2.5 কাছাকাছি। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা ট্রেন বসে 200 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে 40 সেকেন্ডে এবং এক ব্যক্তিকে 20 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্যটা কত। ধরলাম দৈর্ঘ্য হচ্ছে এখানে আমাদের এল, তো যখন প্ল্যাটফর্ম অতিক্রম করছে তার মানে কি না এল প্লাস 200কে অতিক্রম করছে ভি বেগ নিয়ে 40 সেকেন্ডে, ওই একই ট্রেন আবার একটা লোককে অতিক্রম করছে 20 সেকেন্ডে। লোককে অতিক্রম করা মানে ট্রেনটা এলকেই অতিক্রম করছে, ভি ইন্টু হচ্ছে 20, ঠিক আছে। এই দুটোকে রেশিও করে দাও, মানে বাই করে দাও, এল প্লাস 200 বাই হচ্ছে এল, আর এখানে হচ্ছে 40/20, তাহলে এখানে কাটলে পাচ্ছি আমরা 2 পাচ্ছি, কোননি করে পাচ্ছি কিন্তু আমরা 2L মাইনাস এল ইকুয়াল টু 200, তাহলে এলের মানটা পাচ্ছি কিন্তু আমরা 200 মিটার। ট্রেনের দৈর্ঘ্য কত হচ্ছে না 200 মিটার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 3টে ব্যাগ এবং 4টে পেনের মোট দাম হচ্ছে এত, যেখানে 5টা ব্যাগ ও 3টে পেনের মোট দাম হচ্ছে এত, দুটো ব্যাগের দাম 11টা পেনের থেকে কত বেশি আমাদের এখানে বার করতে হবে। তাহলে এখান থেকে 3B প্লাস 4Pর মান কত, এখান থেকে 1285, 5B প্লাস 3P মান কত, এখান থেকে 1995। তো আমরা এক কাজ করি, এখান থেকে গুণ করতে হবে, এখান থেকে 3 গুণ করে দিই, আর এটা থেকে আমাদের এখান থেকে আমরা 4 গুণ করে দিই। দেখো এখান থেকে তাহলে 12P, আর এখানেও 12P হবে, এটা লেখার দরকারই নেই। তাহলে 3 তীরে পাচ্ছি এখানে আমরা 9B, আর এখানে পাচ্ছি আমি 20B, তাই না। একটু স্টেপ কাটিং করো, দেখো বিয়োগ করলে কত পাবো, এখান থেকে 20 থেকে 9 গেলে পড়ে থাকছে আমাদের 11B, ঠিক আছে। আচ্ছা এইটা আমাদের বড়, তা 4 5 20 শূন্য হাতে রয়েছে এখান থেকে 2, 4 9 হচ্ছে 36, আর 2 হচ্ছে এখানে 38-এর 8 হাতে রয়েছে 3, 4 19 76, আর 3-এ পাচ্ছি এখান থেকে আমরা 79, 7980 থেকে এটা বিয়োগ হবে, 3 5 15 5 হাতে রয়েছে 1, 3 24 থেকে 25-এর 5 হাতে রয়েছে 2, 36, আর 2 হচ্ছে এখান থেকে আমাদের 38। এই বিয়োগটা করলে পাচ্ছি এখান থেকে আমরা কত না 25 পাচ্ছি, 60 20 হচ্ছে 80 হয়ে গেল এখান থেকে, আর এটা বিয়োগ করে পাচ্ছি আমি 1, এখানে পাচ্ছি আমি 4, 4125। তাহলে এখানে বির মানটা পাচ্ছি কত, এখান থেকে আমরা 3 11 হচ্ছে এখান থেকে 33, 9 2 8 11 হচ্ছে এখানে 88, 88 হচ্ছে তো, তাই 3 এখন 33 হয়, 9 2 হচ্ছে 8 11 88, 5 11 55 হচ্ছে, দেখে 4125। একবার দেখে নিই আমি, 33 এখান থেকে পাচ্ছি আমি 8 2, হ্যাঁ ঠিকই আছে, 7 যাবে, এটা 7, 375 হচ্ছে এখানে আমাদের ব্যাগের দাম। আচ্ছা এখান থেকে আমি এক কাজ করি, ব্যাগের দামটা এখানে বসিয়ে দিই, এখানে বসলে সুবিধা হবে। তাহলে 3 ইন্টু এটা করলে পাচ্ছি আমরা 3 5 15 5 হাতে রয়েছে এখান থেকে আমাদের 1, 3 7 21, আর 1 হচ্ছে 22-এর 2 হাতে রয়েছে 2, 3 থেকে 9, আর 2 হচ্ছে এখান থেকে 1125,
প্লাস 4p সমান হচ্ছে 1285, এটা কি বিয়োগ করলে পাবো এখান থেকে 60, তো এমনিতেই আসছে, আর একটা 100, তাহলে 4p মান হচ্ছে 160, তাহলে পির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 40। এখন বলছে দুটো ব্যাগের দাম, অর্থাৎ 375 ইন্টু হচ্ছে 2 করলে পাচ্ছি এখান থেকে আমরা 750, ঠিক আছে। আর এখান থেকে 11টা পেন মানে 11 ইন্টু 40 করলে পাচ্ছি এখান থেকে আমরা 440, কত বেশি, তো বিয়োগ করতে হবে এখান থেকে 310 টাকা বেশি। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো এখানে বসে দেখো কি মান নির্ণয় বলেছে, তো আমরা এটাকে কি করব, আমরা এটাকে সাইন কসে ভেঙে দেবো। তো দেখো কটে মানে কি বোঝায় না, কস বাই হচ্ছে সাইন, আর কোসেক মানে হচ্ছে 1 বাই সাইন, আর এখানেও দেখো এটা হচ্ছে সাইন বাই কস, এটা হচ্ছে আমাদের 1 বাই কস, ঠিক আছে। তো এইভাবে যদি ভাঙতে আমরা করি তাহলে কী পাবো এখান থেকে, দেখো কস এ বাই হচ্ছে সাইন এ, তার মানে এখান থেকে পাবো হচ্ছে সাইন এ উপরে, তারপর হচ্ছে পাবো হচ্ছে কস এ, তারপর পাবো হচ্ছে -1 পাবো, তলায় একটা কিন্তু এখানে আমাদের সাইনে রয়ে গেল। আর ট্যান মানে হচ্ছে এখান থেকে সাইন বাই কস, আর এখান থেকেও কিন্তু পাবো হচ্ছে কস এ প্লাস হচ্ছে পাবো এখান থেকে আমরা সাইন এ প্লাস এখান থেকে 1 পাবো, তলায় কিন্তু আমাদের একটা কস থেকে গেল। এখন এটা মানে কি বোঝাচ্ছে, আবার এটা মানে বোঝাচ্ছে হচ্ছে কস স্কোয়ার এ, এটা হচ্ছে তলায় আছে। এখন তলায় দেখো এটা কি আছে, 1 বাই সেকে মানে হচ্ছে 1 বাই কস লিখতে পারি, 1 বাই কস মানে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার এ বাই হচ্ছে কস, একটু তো স্টেপ কাট করতে হবে, নাহলে হবে না। কটে ট্যানে মানে কি না, কট মানে হচ্ছে কস বাই সাইন, আর ট্যান মানে কি না সাইন বাই কস। তো যখনই আমি লসাগু করবো তাহলে কী হবে, ওপরে হবে হচ্ছে কস স্কোয়ার এ প্লাস হচ্ছে সাইন স্কোয়ার এ, আর তলায় থাকবে কিন্তু এখান থেকে সাইন এ কস এ, ঠিক আছে। তো দেখো এখান থেকে এই সাইনে বাদ চলে গেল, ঠিক আছে, এই কসে দুটো কসে একসাথে গিয়ে এর সাথে বাদ চলে গেল এটা, ঠিক আছে। আচ্ছা আর কি পড়ে থাকছে দেখি আমরা এখান থেকে, আর দেখো এটা হচ্ছে আমাদের এ প্লাস বি, দেখো এ প্লাস বি বা এইটাকে পুরোটা এ ধরে নাও, ঠিক আছে। এইটা দেখো কি, এটার মাইনাস বি ধরে নাও, এখানে দেখো প্লাস বি, তাহলে কী হবে, এটা আলটিমেট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তাহলে বলতে চাইছি আমি সাইন এ প্লাস কস এ তার হচ্ছে হোল স্কোয়ার হবে, মাইনাস এখান থেকে 1 স্কোয়ার বা 1, ঠিক আছে। তাহলে এখান থেকে পড়ে আছে কি, এখান থেকে একটা কজে এখান থেকে পড়ে আছে, ঠিক আছে। আর এখানে দেখো 1 মাইনাস কস স্কোয়ারের মানে কি না সাইন স্কোয়ার এ বোঝাচ্ছে এখান থেকে, আর এইটা তো 1 বাদ দিয়ে দাও। আচ্ছা এইটাকে দেখো ভাঙলে কী পাবো, এখান থেকে আমরা সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ পাবো, যেটা হচ্ছে আমার 1 প্লাস 2 সাইন এ কস এ, ঠিক আছে, -1 এখানে রয়েছে, এখান থেকে হচ্ছে কস এ, আর এখানে রয়েছে আমাদের এখান থেকে সাইন স্কোয়ার এ, 1 কাটে এখান থেকে, কসে কাটে, এই সাইন কাটে, একটা তলায় সাইন পড়ে আছে, তার মানে এখানে উল্টে গেলে কী হবে, এটা 2 কোসেক এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। একটু দেখতে বড় কিন্তু কিছু করার নেই, সাইন কসে ভেঙেই করতে হবে এটা। পরের প্রশ্ন, একটা সংখ্যাকে 15 দিয়ে ভাগ করলে 9 ভাগশেষ পাওয়া যায়, ওই একই সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, যে ভাগশেষটা বেরিয়েছে তাকেই 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে 5-একে 5, এখানে পাচ্ছি কত আমরা 4 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটি সংখ্যার গুণফল হচ্ছে এত, গসক হচ্ছে এত, লসগু কত হবে, তো ধরলাম গসক হচ্ছে এইটা, লসগু ধরলাম এখান থেকে এক্স, তাহলে কী হবে গসক ইন্টু লসগু মানে সংখ্যা দুটোর গুণফল, তার মানে 8410, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 19, 3 দিয়ে তো 87 হয়ে আছে, 2 দিয়ে খাওয়ালে পাচ্ছি কিন্তু আমরা 58 মানে পাচ্ছি কিন্তু আমরা 6, 5-একে 6, 3 পাচ্ছি এখান থেকে আমরা, তাই তো 64 না 26 পাবো, 261, তাহলে 261 মানে এখানে পাচ্ছি আমি কত, 8 দিয়ে আর লং না 9 দিয়ে তো 290, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 290। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। হ্যাঁ ঠিকই তো আছে, কারণ 861 মানে কি না 29 স্কোয়ার, কারোটি করলে ওটাই হয়। পরের প্রশ্ন, নিম্নের তথ্যের মিডিয়ান কত, সবার আগে কী করতে হবে আমাদের, এখানে ছোটো থেকে বড় আকারে সব থেকে ছোটো কোনটা আছে, এখানে 16 আছে, তো 16 লিখলাম, তারপর হচ্ছে এখানে আমাদের 19 আছে, 19 লিখলাম, তারপর দেখো 16, 19 হয়ে গেছে, তারপর দেখো এখানে কত আছে 28, এর নিচে কেউ আছে 27 আছে, 27, তারপর হচ্ছে এখান থেকে 28 হয়ে গেল, ঠিক আছে। তারপর দেখো এখানে 31, 32 আছে, 31, 32, তারপর হচ্ছে 34, 37, 35, 37, ভুল হয়ে গেলে একদম সমস্যা হয়ে যাবে, 35, 37 হলো এখান থেকে। নেক্সট হচ্ছে এখান থেকে আমাদের আছে 41, 45, লাস্টে হচ্ছে 50, তাহলে 41, 45, লাস্টে হচ্ছে 50, ঠিক আছে। এখান থেকে 5টা বাদ দাও, এখান থেকে 5টা বাদ দিয়ে দাও, এই 5টা বাদ গেল, ঠিক আছে। তাহলে মাঝখানে কে আছে এখানে 32 আর 34, তবে দুটো আছে, তার মানে কী হবে না 32 যোগ 34 বাই হচ্ছে 2, তার মানে 33 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন,
বংশীর বাবা বলছে এখানে 60 বছর বয়সী, ঠিক আছে। সে বংশীর বয়সের দ্বিগুণ অপেক্ষা 20 বছরের বড়। তাহলে বংশীর বয়স কত হলাম, বংশীর বয়স হচ্ছে এখানে এক্স, তাহলে এক্সের দ্বিগুণ 2x, তার সাথে 20 যোগ করলে বংশীর বাবার বয়স হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে এক্সের মান কত পাচ্ছি আমরা 40 বাই হচ্ছে 2, তাহলে পাচ্ছি এখানে আমরা 20 ইয়ার্স। অপশন এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 4x মাইনাস 1 24 হলে এই মানটা বার করতে হবে। 4-এর পাওয়ার হচ্ছে এক্স, 4-এর পাওয়ার হচ্ছে এখান থেকে x মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে এখান থেকে 24। তো দেখো এখানে কী পাচ্ছি আমরা 4x মাইনাস 4x বাই হচ্ছে এখান থেকে 4 লিখতে পারি, কারণ এই পাওয়ারটাই কি লিখতে পারি 4x ইন্টু 4 হচ্ছে -1। এখন -1 মানে কি না 1-এর 4 সমান হচ্ছে 24। তো এখান থেকে কমন তোলা যায়, তাহলে 1 মাইনাস 1-এর 4 পড়ে থাকছে এখান থেকে, তাহলে 4x ইন্টু হচ্ছে 3-এর 4 সমান হচ্ছে 24, 3 দিয়ে কালো আছে এখানে আমরা 8 আর 4-এ গুণ করলে পাচ্ছি এখানে আমরা 32, তাহলে 4x সমান হচ্ছে 32। এখন 4 মানে কি 2x, আর 32 মানে কি 2^5, তাহলে এখান থেকে 2x এর মানটা হচ্ছে এখান থেকে 5, তাহলে এখান থেকে 2x এর মান 5 মানে এটাই তো চেয়েছে এখানে 2x মাইনাস 1 বাই হচ্ছে 2x প্লাস 3, তাহলে এখান থেকে 5 মাইনাস 1 একবার, আর একবার হচ্ছে 5 প্লাস 3, তাহলে 4/8 মান হচ্ছে 1/2 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে 2016 থেকে 2022-এ বিভিন্ন খাতে খরচ দেখানো হয়েছে। 2020-তে কোম্পানির মোট খরচ 2022-এর কোম্পানির মোট খরচের কত শতাংশ। 2020 আর লাগবে হচ্ছে আমার এখানে 2022, 20 মানে হচ্ছে 8, 9 হচ্ছে এখানে 17, 17 9 26, 26 আর এটা হচ্ছে 8, তো 26 8 34, 34 আর 2 হচ্ছে এখান থেকে 36, 6 হাতের হচ্ছে এখান থেকে 3, 9 3 হচ্ছে 12, 12 8 হচ্ছে এখানে 20, 20 7 27 আর 1 হচ্ছে এখানে 28-এর 8 হাতে রয়েছে 2 এখান থেকে, 7 2 হচ্ছে 9, 7 2 9 আর 2 হচ্ছে এখান থেকে 11, 11 6 17 আর 1 হচ্ছে এখান থেকে আমাদের 18। এটা হচ্ছে 2020-এর ক্ষেত্রে হলো। মোট খরচ 2022-এর কত হবে, তলায় 2022টা হবে। আচ্ছা এটা যোগ করতে হবে আমাদের এখান থেকে 9 3 হচ্ছে এখান থেকে 12, 12 2 হচ্ছে এখান থেকে 14, 14 7 হচ্ছে এখান থেকে আমাদের 21 আর 7 হচ্ছে 28-এর 8 হাতে রয়েছে 2, 8 2 10, 2 হচ্ছে 12, 12 2 হচ্ছে 14, 14 8 হচ্ছে এখান থেকে 22 আর 9 হচ্ছে 31-এর 1 হাতে রয়েছে 3, 7 3 10, 1 11 আর 1 হচ্ছে 12 আর 9 হচ্ছে এখান থেকে আমাদের 21, 2118, ঠিক আছে। তো এটাকে আমাদের ইন্টু 100 করতে হবে। তো বলতে পারি এটা 19/21 বলতে পারি কি, দেখি আমি করি 1900 বাই হচ্ছে এখান থেকে আমি 21 করে দিচ্ছি, তাহলে 1900 মানে হচ্ছে 9 দিয়ে খাওয়া হচ্ছে 18910, তো প্রায় এটা 90%-এর কাছাকাছি দেখো, তাই না, যায় না বলে তো শূন্য খাওয়া প্রায় 90, দেখো অপশান দেখো 93 তো হবে না, 82ও হবে না, 95 তো অনেকটা বেশি হবে না, তাই 89টাই কিন্তু এর কাছাকাছি অ্যান্সার হতে পারে। অপশান সি আমরা এখানে 1886টাকে আমরা এখানে 19 ধরে নিচ্ছি, ঠিক আছে। সেক্ষেত্রে কী ধরছি আমরা এখানে ধরলাম আমরা 21, তাহলে এখানে আমরা ধরলাম কত প্রায় 90%-এর কাছাকাছি, মানে 89%। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তোমরা যারা ডাব্লিউবিপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউবিপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, ওগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।